নবাব সিরাজউদ্দৌলা বাংলার ছোটে নবাব, যার হাত ধরেই বাংলার শেষ স্বাধীন নবাবের খেতাবটা মিশে গিয়েছিল। শুরু হয়েছিল ইংরেজদের দ্বারা বাংলার শাসন। যদিও তারপরে মীর জাফর সিংহাসনে বসেছিল নবাব হিসাবে, তবুও নবাবের সেই শেষ উক্তি এবং ইংরেজদের দ্বারা প্রত্যক্ষভাবে চালিত হিসাবে মীর জাফর বাংলার স্বাধীন নবাব হিসাবে প্রতিকৃতি স্থাপন করতে পারেননি। তাই আজও আমরা ভারতের ইতিহাসে বাংলার শেষ স্বাধীন নবাব হিসাবে নবাব সিরাজকেই মনে করি। স্বাধীনতার শেষ স্বপ্ন, পলাশির যুদ্ধের সেই এক অজানা গল্প, যার মাধ্যমে ছোটে নবাবের স্বপ্নের সাথে সাথে লক্ষাধিক বাংলার মানুষের স্বপ্ন চূর্ণ হয়ে গিয়েছিল। বিশ্বাসঘাতকতায় পূর্ণ হয়ে গিয়েছিল এই বাংলার ভূমি। চলুন আজকে জেনে নিই সেই পটভূমিকা। সালটা ছিল 1757, 23শে জুন। এই দিনটি বদলে দিয়েছিল উপমহাদেশের ইতিহাস। এক তরুণ নবাব দাঁড়িয়েছিলেন ব্রিটিশ শক্তির মুখোমুখি, কিন্তু যুদ্ধের ময়দানে অস্ত্রের চেয়ে বড় হয়ে উঠেছিল সেই দিন বিশ্বাসঘাতকতা। সালটা ছিল 1733। মুর্শিদাবাদে জন্ম নেন মির্জা মুহিউদ্দিন, যিনি ইতিহাসে পরিচিত হন সিরাজউদ্দৌলা নামে। নানা আলীবর্দী খানের দৃষ্টিতে ছিলেন তারই উত্তরসূরি। শৈশব থেকেই তিনি রাজনীতি ও যুদ্ধবিদ্যায় দক্ষতা অর্জন করে নেন, আর সেটিই ছিল তার সমস্ত পরিবার এবং প্রার্থীজনের কাছে কূটনীতির শৃঙ্খলিত রূপ, যার ফলস্বরূপ আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হই। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণ করেছিল সিরাজের অনুমতি ছাড়াই। তিনি এর প্রতিবাদ করেন। এই উত্তেজনা চরমে পৌঁছে যায় যখন তিনি কলকাতা দখল করেন এবং ঘটনার সূত্রপাত হয় কালকুঠুরির বিতর্কিত ঘটনা। সালটা 1757, তারিখ ছিল 23শে জুন। পলাশির আমবাগানে শুরু হয় এক অসম যুদ্ধ, কিন্তু সিরাজ জানতেন না তার সেনাপতি মীর জাফর এবং অন্যরা ইতিমধ্যেই ইংরেজদের সাথে চুক্তি করে ফেলেছে। যুদ্ধ শুরু হয়, কিন্তু প্রতিরোধ ভেঙে পড়ে বিশ্বাসঘাতকদের কারণে, যেটা ছিল শত্রুপক্ষের সাথে শুধু স্বাধীনতাকামীদের নয়, শত্রুপক্ষের সাথে বিশ্বাসঘাতকদেরও জোট ছিল এই যুদ্ধে। যুদ্ধের পর সিরাজ পালিয়ে যান, কিন্তু ধরা পড়ে যান ধূর্ত রাজনীতির জালে। তাকে হত্যা করা হয় মিররের হাতে। মুছে যায় বাংলার ছোটে নবাবের ইতিহাস, অর্থাৎ বাংলার শেষ স্বাধীন নবাবের গতি থমকে দাঁড়ায় সেই দিন, যেটি হাজার মানুষের, লক্ষাধিক মানুষের, সহস্রাধিক মানুষের দুঃখের কারণ হিসেবে দাঁড়িয়েছিল। যেই দিনটিকে বাংলার মানুষ অবজ্ঞা দৃষ্টিতেও দেখে ক্ষান্ত হন না। বিশ্বাসঘাতকদের এবং শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা হয়। তিনি হারিয়ে গেলেও ইতিহাসে রয়ে গেলেন শেষ স্বাধীন নবাব হিসাবে, একটি জাতির স্বপ্নভঙ্গের প্রতীক হয়ে।